আজ যদি তুমি বর্ধমান ইউনিভার্সিটির ইউজি সেমিস্টার ওয়ানের ছাত্র কিংবা ছাত্রী হও, আর যদি তোমার মাথায় এখনও এই প্রশ্নগুলো ঘুরে বেড়ায়, এক্সাম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, ফিস কত লাগবে, অ্যাডমিট কার্ড কবে পাবো, কলেজ না ইউনিভার্সিটি, কে টাকা নেবে, মানে আমরা কোথায় গিয়ে টাকাটা জমা করব, কলেজে নাকি ইউনিভার্সিটিতে, একটা ভুল হলে কি এক্সাম মিস হয়ে যাবে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে পরে নিজেকেই দোষ দিতে হবে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিশ একদম ধরে ধরে তোমাদের সব কিছু পরিষ্কার করে বুঝিয়ে দেবো। ডেট থেকে শুরু করে ফিস প্রসেসটাই বা কী রয়েছে, ডেঞ্জার পয়েন্ট একটাও বাদ যাবে না। তো যাই হোক, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আমাদের পরিবার মানে আমাদের এই স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেল খুব দ্রুত 10,000 ছাত্রছাত্রী পরিবারে পরিপূর্ণ হতে চলেছে। তো যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। এই চ্যানেলে আমরা শুধু খবর দেই না, আমরা খবরের মাঝে ঝুঁকি আর সঠিক রাস্তা দেখাই, যেটা কলেজে বা নোটিশে কেউ খোলসা করে বলে না। তো চলো আসল কথায় চলে আসি। এই ভিডিওটিতে আমরা 4টা ধাপে বিষয়টা বুঝবো। প্রথম ধাপ এক্সাম ফর্ম ফিল আপের তারিখ, দ্বিতীয় ফিস স্ট্রাকচার মানে কে কত টাকা নেবে, তৃতীয় অ্যাডমিট কার্ড অ্যান্ড এক্সাম ডেট, এবং সবশেষে 5টা ভুল যেগুলো করলে এক্সাম আটকে যেতে পারে। শেষে থাকবে একটা সুপার এন্ডিং যেটা তোমাদের ফিউচারের জন্য খুব দরকারি। তো শুরু করছি স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। নোটিশে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা নিচে এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমাদের প্রথম সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের নোটপত্র সংগ্রহ করতে পারো। প্রাইস অতি স্বল্প পরিমাণে, পার সাবজেক্ট 200 টাকা করে। 200 টাকাটা তোমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং সাজেশন ভিত্তিক নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। নিচে রইল যোগাযোগ নম্বর। PDF আকারে নোটপত্রগুলো পাবে, আর A4 সাইজে তোমরা PDFগুলো কিন্তু পাবে, ঠিক আছে। তো যাই হোক, ডেমো দেখিয়ে নোটপত্রগুলো নেবে। তো প্রথম পার্ট যেখানে আমরা আলোচনা করছি, ইউনিভার্সিটি অফ বর্ধমানের অফিসিয়াল নোটিশ অনুযায়ী ইউজি এক্সামিনেশন আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 1 2025, অর্থাৎ ইউজি সেমিস্টার 1 2025 এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 24শে ডিসেম্বর এবং যেটা চলবে 5ই জানুয়ারি 2026 পর্যন্ত। অর্থাৎ 24শে ডিসেম্বর থেকে 2026-এর 5ই জানুয়ারি পর্যন্ত এক্সামের ফর্ম ফিল আপ চলবে। মানে বুঝলে, ক্রিসমাস থেকে শুরু করে নিউ ইয়ার এই সবের মাঝখানে একদম কোয়াইটলি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। একদিনও দেরি করলে কিন্তু ইউনিভার্সিটি কারোর জন্য আলাদা ব্যবস্থা করে না। ফর্ম ফিল আপ করবে কলেজ, তুমি শুধু ডকুমেন্ট প্লাস ফিস ঠিকঠাক দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলোতে জানার আগে বা সেগুলোতে যাওয়ার আগে আমরা নিচে আসবো, অর্থাৎ ফিস স্ট্রাকচার যে বিষয়টা সেটাকে দেখে নেব। তো দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ অংশ, কারণ এখানে টাকার গল্প রয়েছে। তো এখানে সেমিস্টার 1 2025 ছাত্রছাত্রীদের জন্য 280 টাকা দিতে হচ্ছে এক্সামিনেশন ফিস, ওকে। তারপরে 50 টাকা দিতে হচ্ছে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন রিলেটেড ফিস। তারপরে 70 টাকা দিতে হচ্ছে সেন্টার ফি। সেই সঙ্গে এখানে 15 টাকা এবং 12 টাকা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গভর্নমেন্ট বা এইডেড কলেজ বা সেলফ ফাইন্যান্সড কলেজ তাদের জন্য। তো খুব গুরুত্বপূর্ণ কথা শোনো, তুমি নিজে SBI কালেক্টে টাকা দেবে না, কলেজই পেমেন্ট করবে ইউনিভার্সিটিতে। তুমি কলেজকে টাকা দেবে আর কলেজ ইউনিভার্সিটিতে জমা দেবে। আশা করি বোঝাতে পারলাম। তো চলো তৃতীয় পার্টে চলে আসি, আজকের এই ভিডিওটির তৃতীয় পার্ট, যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিট কার্ড কবে পাবো। দেখো, অ্যাডমিট কার্ড ইস্যু হবে 9 জানুয়ারি 2026, এখানে লেখা আছে, মানে 2026-এর 9 জানুয়ারি, একদম সুন্দর করে ডেট তোমাদের সামনে তুলে ধরা হলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি, এটা কি কেটে দিচ্ছি। নেক্সট আমরা আসবো টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। টেন্টেটিভের কথার অর্থ হচ্ছে সম্ভাব্য ডেট, পরীক্ষার সম্ভাব্য ডেট এখানে লেখা আছে 15ই জানুয়ারি, ঠিক আছে। 15ই জানুয়ারি লেখা রয়েছে, অবশ্যই এর মধ্যেই হয়ে যাবে। তারপরে প্র্যাকটিক্যাল প্রজেক্ট, ফিল্ডওয়ার্ক, ইন্টারনাল, এই সমস্ত বিষয়, মানে কলেজে যে প্রজেক্টটা থাকে বা প্র্যাকটিক্যাল হতে পারে, সেটা হতে পারে ইন্টারনাল। তো এই সমস্ত বিষয় কিন্তু 14ই জানুয়ারির মধ্যেই শেষ হবে। এখানে কিন্তু সুন্দর করে বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছে, মানে এক্সাম শুরুর একদিন আগেই সব কিছু শেষ, ওকে। হ্যাঁ, এই সমস্ত বিষয় বুঝে রাখো, 9 তারিখ থেকে। তো তারপরে হ্যাঁ, এটা বলে দিলাম। তারপরে আসি, এখন শোনো এই ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, সেটা তোমাদের শেয়ার করছি। আমি 5টা ভুল বলে দেবো, যে ভুলগুলোকে তোমাদের অ্যাভয়েড করতে হবে। প্রথম, ক্রস চিহ্ন দিচ্ছি, কলেজ তো সব কিছু দেবে এই ভরসায় বসে না থাকা বা বসে থাকবে না। দ্বিতীয় ক্রস, ফিস দেওয়ার পর রিসিপ্ট না নেওয়া, তো অবশ্যই রিসিপ্টটাকে সংগ্রহ করবে। তৃতীয় কাজ,
রেজিস্ট্রেশন, রোল নম্বর ভুল দেওয়া, এই তিনটা বিষয় ভালো করে মাথায় রাখবে যাতে করে এই ভুলগুলো না হয়। প্রথম কাজ, কলেজ তো সব কিছু করে দেবে এই ভরসায় বসে না থাকা। দ্বিতীয়, ফিস দেওয়ার পর রিসিপ্ট না নেওয়া। তৃতীয় হচ্ছে রেজিস্ট্রেশন, রোল নম্বর ভুল দেওয়া। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ কলেজ নোটিশ ফলো না করা এবং ফর্ম ফিল আপ শেষ দিনে করা। এই 5টা ভুল তোমাদের বলে দিলাম, এই ভুলগুলো তোমরা অবশ্যই করবে না। এই 5টা ভুল মানে অ্যাডমিট কার্ড আটকে যাওয়া, এক্সাম মিস হওয়া, একটা পুরো বছর নষ্ট। দেখো, এক্সাম ফর্ম ফিল আপ কোনো ছোট্ট কাজ না। একটা ভুল মানে শুধু এক্সাম না, তোমার সময়, টাকা, ফিউচার প্ল্যান সব কিছু আটকে দিতে পারে। তাই আজই তোমার কলেজের সাথে কথা বলো, ফিস ক্লিয়ার করো, রিসিপ্ট রাখো, আর অ্যাডমিট কার্ড বের হওয়ার দিন নিজে চেক করো। এই ভিডিওটা যদি তোমার একটুকু ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো স্টাডিকা WB ইউটিউব চ্যানেলকে, কারণ খুব দ্রুত আমাদের এই চ্যানেল 10,000 ছাত্রছাত্রীর পরিবারে পরিপূর্ণ হতে চলেছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ এক্সামের খবরটা একা জানলে লাভ নেই, সবাই জানলে তবেই উপকার। চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।